আল্লাহর ওলি কারা হবে, আল্লাহর ওলি কে হবে ইত্যাদি বিষয়ে আমাদের খুব বেশি ওয়াজ নসিহত নেই। এজন্য আমরা বেশিরভাগ ওলি আউলিয়ার গল্প কাহিনী শুনে অভ্যস্ত, কিন্তু নিজে ওলি আউলিয়া হবার চিন্তা ফিকির আমাদের ভিতরে মোটেই নেই। এজন্য আমাদের ভারসাম্য রক্ষা করেই কথা বলা উচিত, দুটোটা বলা উচিত। আল্লাহরা আউলি ইকরামের ফজিলত গুরুত্ব তাৎপর্য যেভাবে বলবো, ঠিক সেভাবে আল্লাহর ওলি কারা হবে, আল্লাহর ওলি কে হতে পারবে, এই বিষয়েও আমরা কথা বলবো, কথা শুনবো এবং নিজের ব্যক্তিগত জীবনে আমল করার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? আমরা ইত্যাদি এই সমস্ত বিষয়ে কথা না শুনতে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, কোনো পোশাকের মাধ্যমে মনে হয় আল্লাহর ওলি হওয়া যায়। কথা বলেন, কোনো পোশাকের মাধ্যমে কি আল্লাহর ওলি হওয়া যায়? কোনো বড় চেয়ার টিয়ারের মাধ্যমে কি আল্লাহর ওলি হওয়া যায়? যায় না। কোনো ভক্ত অনুরক্ত কিংবা অনেক মানুষের সাপোর্টার কিংবা অনেক মানুষ পেছনে পেছনে হাঁটলে এটা কি ওলি হওয়া যাবে? না। ওলি কে হবে, ওলি কিভাবে হওয়া যাবে, ওলি কারা হবে ইত্যাদি বিষয়ে কুরআনুল কারীমের মধ্যে পরিচিতি আছে নাকি নাই? আছে। কি বলেন আল্লাহ? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, বলে ওলি তারাই হবে যারা ঈমান এনেছে, যারা ঈমানদার এবং যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা আমি আল্লাহর ডর এবং ভয়ভীতি অর্জন করেছে, তারাই হবে ওলি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বেশিরভাগ মানুষ নামকে ওয়াস্তে আল্লাহর ওলি প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? কতক্ষণ উরুস যতক্ষণ হয় নাই ততক্ষণ, উরুসের বিরানি যতক্ষণ ভাগ বন্টন হয় নাই ততক্ষণ। কথা বলেন না ঠিক কিনা? উরুস শেষ, বিরানির কাজ কারবার শেষ, আল্লাহর ওলির মহাব্বত কি শেষ। আর অনেকেই তো আল্লাহর আউলি কেরামের মহাব্বত মানি, অনেকেই এই করতে বিশ্বাস করে যে আল্লাহর ওলির মহাব্বত মানি, তিনার জন্য বিরাট উরুস করতে হবে, 10টা 20টা গরু মহিষ জবে করতে হবে, তারপরে যেদিন উরুস হবে সেদিন বিরাট আকারে মেলা সাজাইতে হবে, তারপরে সেখানে এক রঙের পোশাক পরে সবাইকে হই হুল্লাস করতে হবে, গোটা এলাকায় হইচই ফেলে দিতে হবে। আমরা অনেকে উরুস মানি, এগুলাকে মনে করি। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। বলেন এগুলার নাম উরুস? এগুলার নাম কি আল্লাহর ওলির প্রেমের কথা? না। খবরদার, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর ওই ওলি, তিনি যদি সত্যিকারের ওলি হয়, সর্বপ্রথম ওসব জালেমদের ব্যাপারে নালিশ দিবে, যেসব জালেমরা তিনার নামে উরুস করে করে শরীয়ত বিবর্জিত কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? উরুস করা জায়েজ, তার মানে আপনি যা ইচ্ছে তা করতে পারবেন না। উরুস করা জায়েজ, আপনি ল্যাংটা নাচতে পারবেন না। উরুস করা জায়েজ, নারী পুরুষ একসাথে নাচাইতে পারবেন না। উরুস করা জায়েজ, আপনি গান বাদ্য বাজনার আসর দিয়ে জমজমাট ব্যবস্থাপনা করতে পারবেন না। উরুস করা জায়েজ, আপনি সেখানে মেলা দিয়ে অহেতুক নারী পুরুষের অবাধ মেলামেশার ব্যবস্থা করে দিতে পারবেন না। এগুলো যদি করেন, যার উরুস করেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই ওলি আপনার নামে নালিশ দেবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করলে করেন, না করলে নেই। আমাদের সমাজে এরকম কিছু রং তামাশা আছে না নাই? বলেন আছে না নাই? খবরদার, এরকম রং তামাশা যেন জীবনে কখনো কোনোদিন না হয়। আর আল্লাহর ওলিও হবে, মনে রাখবেন, আল্লাহর ওলি সিয়ারের মাধ্যমে হবে না। আল্লাহর ওলি অনেক মানুষের, অনেক ভক্ত অনুরক্তের মাধ্যমে হবে না। আল্লাহর ওলি হবে ঈমান এবং তাকওয়ার মাধ্যমে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।